ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। প্রবীণ এই বিজেপি নেতা তথা প্রবীণ রাজনীতিবিদ লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্নে ভূষিত করা হবে। আর আজ নিজের এক্স হ্যান্ডেলে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে ছবি দিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন এক্স হ্যান্ডেলে যে খুব আবেগের মুহূর্ত। প্রধানমন্ত্রী তিনি আরও লিখেছেন নিজের এক্স হ্যান্ডেলে যে খুবই আনন্দিত যে আডবাণীজিকে ভারতরত্ন দেয়া হবে, তার সঙ্গে কথা হয়েছে এবং অভিনন্দনও জানিয়েছি। সম্মানিত রাষ্ট্রনায়কদের মধ্যে একজন, ভারতের উন্নয়নে তার অবদান স্মরণীয়। সংসদীয় হস্তক্ষেপ সবসময় অনুকরণীয়, সমৃদ্ধ, অন্তর্দৃষ্টিতে পূর্ণ। এক্স হ্যান্ডেলে লিখেছেন নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। সরাসরি রাজীবের সঙ্গে কথা বলে নেব। রাজীব, ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী এবং খুবই তাৎপর্যপূর্ণ। এটা অনেকেই বলছেন তার কারণ হচ্ছে রাম মন্দিরের উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা এবং তার সঙ্গে সঙ্গেই লালকৃষ্ণ আডবাণীর এই ভারতরত্ন পাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ অযোধ্যা আন্দোলন কার্যত অন্যতম পুরোধা ছিলেন আডবাণী। দেখো, ভারতীয় জনতা পার্টির যে আজকের যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে থাকার যে একেবারে সেই শুরুটা হয়েছিল কিন্তু আডবাণীদের হাত ধরেই। লালকৃষ্ণ আডবাণী সেই ব্যক্তি যিনি ভারতীয় জনতা পার্টির একেবারে গঠন থেকে, ভারতীয় জনতা পার্টির গোড়া থেকে তিনি রয়েছেন এবং তিনি ভারতীয় জনতা পার্টির অত্যন্ত দুঃসময়ের আন্দোলনকারী একজন নেতা। এবং যে রাম মন্দিরের উদ্বোধন হলো, যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, সেই রাম মন্দির আন্দোলন অর্থাৎ রাম জন্মভূমি আন্দোলনের পুরোধাও কিন্তু তিনি ছিলেন। এমন একজন ব্যক্তিকে আজকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে, যেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির ভেতরে এবং বাইরে একটা গুঞ্জন ছিল লালকৃষ্ণ আডবাণী তিনি কি শুধুই এই মার্গদর্শক মণ্ডলীর সদস্য হয়ে রয়ে যাবেন, অর্থাৎ তিনি যে সক্রিয় রাজনীতি থেকে বেশ কয়েক বছর ধরে সরে গিয়েছেন, তারপরে কি তাকে যোগ্য সম্মান দেওয়া হয়েছে। একদিকে যেমন ভারতীয় জনতা পার্টির বাইরে থাকা মানুষজন, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এই অভিযোগগুলি, এই প্রশ্নগুলি তোলা হচ্ছিল, একইভাবে ভারতীয় জনতা পার্টির অন্দরেও কিন্তু কেউ এই প্রশ্ন তুলছিলেন আডবাণীজি, লালকৃষ্ণ আডবাণীর তাকে যোগ্য সম্মান দেওয়া হয়েছে কিনা এই নিয়ে। আজকে নরেন্দ্র মোদীর সরকার সেটা কিন্তু একেবারে ধুয়ে মুছে সাফ করে দিল সমস্ত অভিযোগ এবং তাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হলো এবং তাকে এই সম্মান দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানাচ্ছেন এবং তিনি জানাচ্ছেন যে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তিনি লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে কথা বলেছেন, তিনি আনন্দিত এই সম্মান জানাতে পেরে। এবং লালকৃষ্ণ আডবাণী শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির আর 5 জন নেতার মতো একজন নেতা ছিলেন না, তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী শিবিরের প্রায় সবকটি রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সুসম্পর্ক এবং অত্যন্ত সুসম্পর্ক ছিল। আমরা দেখেছি সম্প্রতি কয়েক বছর আগে আমরা দেখলাম যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, তিনি লালকৃষ্ণ আডবাণীর ঘরে গেলেন সংসদে, তিনি তার পা ছুঁয়ে প্রণাম করলেন। অর্থাৎ লালকৃষ্ণ আডবাণীর গ্রহণযোগ্যতা, রাজনৈতিক লড়াই, বিভিন্ন রাজনৈতিক দলের লড়াই থাকে, সেই রাজনীতির ময়দানে কিন্তু লালকৃষ্ণ আডবাণীর গ্রহণযোগ্যতা সব মহলে ছিল। এবং আজকে যে ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএ সরকার যে একটা চূড়ান্ত জায়গায় রয়েছে, সেই চূড়ান্ত জায়গায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তথাগত রায়। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। তথাগতবাবু, লালকৃষ্ণ আডবাণী ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন এবং একদম রাম মন্দির আন্দোলনের পুরোধা, বিজেপির অন্যতম প্রধান বলা যেতে পারে, সংগঠনের শুরুর দিন থেকে ছিলেন, তাকে ভারতরত্ন সম্মান দেওয়া হচ্ছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। যোগ্য লোককে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে। লালকৃষ্ণ আডবাণী ভারতের ইতিহাসে একজন যুগ পুরুষ। 1947 সাল থেকে 80-র দশকের শেষ পর্যন্ত ভারতের রাজনীতিতে যে একটা ধারা চলেছিল, যেটাকে আমি ভণ্ড সেকুলারিজমের ধারা বলি, সেটা থেকে ভারতবাসীকে ঠিকটা বুঝিয়ে যথাযথ পথে আনতে লালকৃষ্ণ আডবাণী রামরথ আয়োজন করেছিলেন এবং সেই রামরথ নিয়ে সারা ভারত ঘুরেছিলেন এবং তার ফলে এটা সম্ভব হয়েছিল যে ভারতবাসীর চিন্তার মোড় ঘুরিয়ে দেওয়া, যে ভণ্ড চিন্তা আগে ছিল সেই ভণ্ড চিন্তা থেকে ভারতবাসীকে টেনে বার করে আনা। লালকৃষ্ণ আডবাণী একজন প্রণম্য মানুষ, আমি ব্যক্তিগতভাবে ওকে চিনতাম।
সব দিক দিয়ে অত্যন্ত শ্রদ্ধেয়, এবং আবার বলি যে যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া হবে। তথাগত বাবু, এর আগে আমরা কথা বলেছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে। তাদের অভিযোগ হচ্ছে যে তাদের কটাক্ষ বলা যেতে পারে, তার কটাক্ষ হচ্ছে যে ভোট 26শে জানুয়ারির পরেই এই ঘোষণা, তার কারণ ভোট বড় বালাই। লালকৃষ্ণ আডবাণীকে দিয়ে ভারতরত্ন দিয়ে ভোটে কি সুবিধা হবে? সুজন বাবুর একেবারে মাথাটা গেছে। লালকৃষ্ণ আডবাণী বিজেপির নীতি অনুযায়ী, বিজেপির নীতি হচ্ছে 75 বছর পার হয়ে যাওয়ার পরে কারুকে সক্রিয় রাজনীতিতে রাখা হয় না। সেই হিসেবে লালকৃষ্ণ আডবাণী অনেকদিন থেকে সক্রিয় রাজনীতির বাইরে, এবং তিনি একটা খুব উঁচু জায়গায় বসে আছে যেখানে সবাই পরামর্শ নিতে যায়। সেখানে ভোটের কি ব্যাপার আছে? আমি কিছুই বুঝতে পারছি না ভাই। অনেক ধন্যবাদ তথাগত বাবু। আমরা এবার শুনে নেব সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন এর প্রেক্ষিতে। ভারতরত্নকে পাবেন অথবা পাবেন না, এই অধিকারটা কিন্তু রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবনের দরকার নেই। আমি মোদিজি আমি ঘোষণা করব। 26শে জানুয়ারির আগে যেটা হবার কথা সেটা তখন ভারতরত্ন ঘোষণা না করার পরে এখন বুঝতে পারছেন যে ভোটের মুখে বিপদে পড়তে হবে। ফলে ভোটের দিকে তাকিয়ে এই ঘোষণা, এমনকি 26শে জানুয়ারির পরে, এই দুটোই বেঠিক, এবং এই দুটোই কার্যত আমি যা বলবো তাই আইন, এই মনোভাবের প্রতিফলন। মানুষ বুঝতে পারছে, মানুষ ধরে ফেলেছে। ফলে আদবানির নিজের অসুবিধার কথা বুঝে ভোট বড় বালাই, ভোটের জন্য এখন আদবানিকে ব্যবহার করে চেষ্টা করছেন যাতে অন্তত খানিকটা মার্গদর্শককে ভারতরত্ন করে উনি তার অ্যাডভান্টেজ পেতে পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।